নমস্কার সবাইকে। ওম অয়ম আরম্ভ শুভায় ভবতু। জয় গীতা। ব্রজবল্লভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে গীতাময় শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা শ্রীমদ্ ভগবদ গীতার যে প্রথম অধ্যায়ের 47 শ্লোকের মধ্যে ইতিপূর্বে 11টি শ্লোক আমাদের এই চ্যানেলে আমরা আপলোড করেছি। তো আমাদের এই চ্যানেলে যারা নতুন সদস্য তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আসুন আমরা প্রতিদিনের ন্যায় যে শ্রীমদ্ ভগবদ গীতার শ্লোকগুলোর বিশুদ্ধ সংস্কৃত উচ্চারণ দেখে থাকি, তার এই ধারাবাহিকতা আজকের শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায় এর 12 নং শ্লোকটি আমরা দেখে নেব। তো প্রথমে আমার লেখা আছে ওম তৎসৎ ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা অথ গীতার প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ, শ্লোক নং 12। তো আসুন আমরা এখন এটার একটু বিশুদ্ধ সংস্কৃত উচ্চারণগুলো দেখে নেওয়ার চেষ্টা করি। এখানে তৎস দেয়া আছে, আমরা যদি একটু তৎস সংস্কৃত উচ্চারণ দেখি তাহলে আমরা জানি দন্তেস্ব এর সংস্কৃত উচ্চারণের ক্ষেত্রে দন্তেশ্বর পরিবর্তে স উচ্চারিত হয়, এবং এটাও জানি যে জফলা সমান সমান আমরা জানি কি ইয়, অথবা আমরা ব্যবহার করি ই অ। যদিও এটার ব্যবহার কিন্তু আসলে এটা কখন ব্যবহার করব আবার এটা কখন ব্যবহার করব আমরা ইতিপূর্বে আমাদের চ্যানেলে দিয়ে রেখেছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো আসুন একটু দেখে নিই, তাহলে আমরা অবশ্যই এখানে এটা ব্যবহার করব। তাহলে রস্বইতে কোনকার হয়, আমরা জানি রস্বইতে ঋষিকার, বাকি থাকতেছে আমাদের অন্তস্থ, আমরা অন্তস্থ এখানে ব্যবহার করলাম। তৎসঙ্গে এই যে এখানে সুন্দর করে সংযোজনয়ন দেওয়া আছে, তো আমরা যদি এটার একটু সংস্কৃত উচ্চারণটা দেখি তাহলে আমরা এটার পরিবর্তে লিখতে পারি দন্তেশ্বর পরিবর্তে স। এখানে মাঝখানে অনুস্বর আছে। আমরা অনুস্বরের উচ্চারণের ক্ষেত্রে দেখছি যে অনুস্বরের পরে যে বর্ণ আছে সেটা বর্গীয় বর্ণ হলে তার অনুনাসিক বর্ণ উচ্চারণ করেছি। যেমন এখানে বর্গীয় জ আছে, তার মানে এটা কোন বর্গীয় বর্ণ? স স বর্গীয় ঝ ইয়, তার মানে স বর্গীয় বর্ণ, এবং তার অনুনাসিক বর্ণ হচ্ছে ইয়, অর্থাৎ ই অ যাকে বলা হয়। আমরা ইয় এভাবে বলি, এটাকে আবার ই অ বলি, সমস্যা নেই। তো তখন এটার উচ্চারণ সংস্কৃতের মতো দন্তেন্য অথবা মূর্ধন্য হয়। এটার উচ্চারণ দন্তেন্য অথবা মূর্ধন্য হয়। তাহলে যেহেতু আমরা অনুস্বরটা এখানে পরিবর্তন করব, তাহলে দন্তেন্য লিখে তার নিচে যদি একটু আমরা হসন্ত দিই, কারণ অনুস্বর পরিবর্তন করতে গেলে আমাকে হসন্ত দিতেই হবে। তো বাকি যা আছে আমাকে তাই লিখতে হবে। সংযোজনয়ন, সংযোজনয়ন। আশা করি বুঝতে পারছি। দন্তের নিচে হসন্ত আছে, তার মানে হসন্ত বলতে কি বোঝায়, যে ওই বর্ণ থেকে ওয়াটা বাদ দিয়ে উচ্চারণ। এবার আসি হর্ষ। তো আমরা জানি যে কোনো শব্দের শেষে অনুস্বর ছিল, আমরা একটু আগে মাঝে দেখলাম। এবার যদি শব্দের শেষে থাকে তাহলে অবশ্যই আমরা ময় হসন্ত উচ্চারিত করব, হর্ষম। এবার আসি পিতামহ। এখানে কোনো পরিবর্তন নাই, শুধু বিসর্গের পরিবর্তনটা আমরা করব। কেন করব? কারণ আমরা জানি যে যদি অনুষ্টুপ কিংবা ত্রিষ্টুপ ছন্দ হয় সেক্ষেত্রে অনুষ্টুপ বলে অষ্টাক্ষর অথবা 16 অক্ষর বিশিষ্ট পরেও আমরা বলতে পারি, বা একটা লাইনের শেষে একটা বাক্যের শেষে যদি হয়, তো আমরা সেক্ষেত্রে কি ব্যবহার করতে পারি? বিসর্গ। যদি একটা লাইনের শেষে আছে তো আমরা এখানে এটার পরিবর্তে আমরা বিসর্গ একটু হ ব্যবহার করতেই পারি, অর্থাৎ বিসর্গের পরিবর্তে কি ব্যবহার করব? হ ব্যবহার করব। এবার আসি সিংহনাদং। এর আগে আমরা কিন্তু বলছি যে যদি মাঝখানে অনুস্বর থাকে তাহলে কি পরিবর্তন করতে হয়। তো একটু আগে আমরা অনুস্বর পরের বর্ণটা কি বর্গীয় বর্ণের মধ্যে ছিল, কিন্তু এবার যে মাঝখানে অনুস্বর আছে এটা কিন্তু আর বর্গীয় বর্ণের মধ্যে নেই। এবার আছে, আমরা উষ্ণ বর্ণ পড়েছি, অন্তস বর্ণ পড়েছি, তার মধ্যে এই হ পড়ে গেছে। তো এখন আমরা জানি ওই যে উষ্ণ বর্ণ আর যদি অন্তস বর্ণ থাকে তাহলে অবশ্যই এটার উচ্চারণটা ময় হসন্ত হয়। ঠিক তেমনি আমরা এখানে পড়ব
দন্তেশ্বর পরিবর্তে স হবে ঋষিকার, তারপর অনুস্বরের পরিবর্তে ময় হসন্ত, সিংহ না দ। আমরা জানি একটা শব্দের শেষে যদি অনুস্বর থাকে অবশ্যই ময় হসন্ত হয়, সিংহ নাদম। এইবার আসি খুব সুন্দর একটা, যেখানে আমাকে আগে পদচ্ছেদ করতে হবে, সেটা হলো দিন দ উৎসই। এখন প্রশ্ন হতে পারে যে এটা আসলে কিভাবে হলো, কিন্তু আমরা একটু দেখব যে ওকার আছে, আমরা কিন্তু ওকারটার পরিবর্তন ঘটাইছি, অন্য কিছু না। তো আমরা যদি এই ওকারটার পরিবর্তনটা দেখতে যাই, তাহলে দেখা যাবে যে অ যোগ রস্যও মিলে যদি কোনকার হয়, আমরা স্বরধ্বনিতে পড়েছি অ যোগ রস্যও মিলে ওকার হয়। আমরা স্বরধ্বনিতে পড়েছি কি অ যোগ রস্যও মিলে ওকার হয়। তাহলে আমরা বিনোদীয় অর্থাৎ বিনোদ্য অর্থাৎ এখানে অ আসতেছে, আবার এদিকে রস্যটা আমরা এখানে ব্যবহার করেছি, এতটুকুই পার্থক্য। এরপর যখন এটা সংস্কৃত উচ্চারণ করতে যাব, যেহেতু এখানে আমাদের কি আছে জফলা আছে, তখন আমাকে উচ্চারণ করতে হবে দিন দ। এবার জফলার পরিবর্তে আমরা কি জানি, এই যে লিখে রাখছি জফলা সমান সমান ইয় অথবা ইয়, তাহলে এটাই আমরা ব্যবহার করব, যে রস্যইতে ঋষিকা, বাকি থাকতেছে অন্তস্থ, তাহলে বিনোদীয় উৎসই। এবার আসি শঙ্খ। এটা আগের মতো, যেহেতু শব্দের শেষে অনুস্বর আছে, অবশ্যই এটা তুলে দিয়ে আমরা যদি একটু ময় হসন্ত লিখে উচ্চারিত করি শঙ্খম, তবে মাথায় রাখবো তালিবর্ষ কিন্তু শুদ্ধ স্বয়ের মতো উচ্চারিত করতে হবে। আবার দধমৌ, এটাকে যদি আমরা দেখি একটু ভেঙেও লিখতে পারি দ ধ হসন্ত ময় ওকার দধমৌ, এমন উচ্চারণ করা যেতে পারে। আবার যদি আমি না ভেঙে উচ্চারণ করি তবুও কোনো সমস্যা নেই। আসলে এবার একটু আমরা শ্লোকটা একটু পাঠ করি। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা অথ গীতার প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ শ্লোক নং 12। তস্য সঞ্জয় নয়ন হর্ষম পুরু বৃদ্ধ পিতামহঃ সিংহ নাদম বিনোদীয় উৎসই শঙ্খম দধমৌ প্রতাপবান। আসলে একটু অর্থ জেনে নেই। এখানে বলা আছে প্রতাপবান, অর্থাৎ এখানে বলছে তখন প্রতাপশালী। প্রতাপশালী কে ছিল? পুরুবৃদ্ধ পিতামহ, অর্থাৎ মহামহিম ভীষ্ম। এবার বলছে তস্য মানে কি তাহার, এখানে তাহার বলতে কার বোঝাইতেছে? যে দুর্যোধনের। এখানে বলছে হর্ষম, হর্ষম বলতে কি? হর্ষম বলতে আনন্দ। এবার আসি এখানে যদি এই যে সংয নয়নটা দেখি, এখানে সংয নয়ন বলতে কি জন্মাইয়া, অর্থাৎ আনন্দ জন্মা। কার আনন্দ জন্মাইলো? যে দুর্যোধনের আনন্দ জন্মাইলো। তখন কি করলেন? তখন বিনোদীয় উৎসই, অর্থাৎ এখানে উচ্চই বলতে কি উচ্চ স্বরে, উচ্চ স্বরে তখন কি করলেন? তার এই যে সিংহনাদ, সিংহনাদ তো বুঝি যে সিংহের মতো গর্জন করে কি করলেন? একটা হুঙ্কার করে কি করলেন? তিনি শঙ্খধ্বনি করিলেন। তো আশা করি আমাদের এই ভিডিওটি সবার ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা এই ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দেবেন। তবে একটি বিষয় বলবো, যে যারা আমাদের এই চ্যানেলটি ভারতীয় যারা আছে আমাদের এই ভিডিওগুলো দেখেন, তাদেরকে অন্তত অনুরোধ করব, আমাদের বাংলাদেশে প্রায় প্রতিটি মন্দিরে বিভিন্ন সংগঠন থেকে আমাদের এই আয়োজক কমিটিরা কিন্তু সুন্দর করে প্রতিটা মন্দিরে একটা করে গীতা স্কুল নির্মাণ করতেছে, যাতে আমরা সনাতন ধর্মটাকে এগিয়ে নিয়ে যেতে পারি। তৎসঙ্গে আমি ভারতীয় সকল সনাতনীদের কাছে অনুরোধ করব, আপনারাও আপনাদের প্রতিটি মন্দিরে অন্তত একটি করে গীতা স্কুল পরিচালনা করুন। ধন্যবাদ সবাইকে। জয় গীতা।